আসসালামু আলাইকুম। সৌদি আরব পারদেশ থেকে সবাইকে ঈদ মোবারক। পবিত্র একটা রমজান মাস চলে গেল, তো পারদেশে ঈদ কাটানো আর জেলে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। তো যাই হোক, তার মধ্যে থেকে আমাদেরকে চলে যেতে হয়, কারণ গরিব মানুষের দিন এই বোঝাই। তো যাই হোক, কিছু করার নাই। যেহেতু সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে যদি রোমেন্ট যদি ভালো হয় তো মনের আনন্দ না থাকলেও কিছু তো আনন্দ ফিরিয়ে আসে, কারণ রোমেন্ট যদি ভালো হয় তো মিলেমিশে আসে। তো আমাদের যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই হোক আমাদের রুমমেটগুলো অনেকটা ভালো। একজনের কষ্ট দুঃখ সব কিছু বেছে নেয়। তো একজনের কষ্ট একজনের বেছে নেয়, তারপরেও একজনের পাশে থাকে। যেমন আপনারা ইউটিউবে আমাকে অনেকটা সাপোর্ট করেন, তো সেই সবারই পাশে থাকে। পারদেশে চেয়েছে এবার রুমমেট যদি ভালো নয়, তার জীবনে অনেকটা কষ্টের কোনো শেষ নাই। তো এই হচ্ছে পরদেশি এখন জীবন, নেইভু চলতে হয়, কিছু করার নাই। কারণ আজকে আমরা ঈদের মধ্যে আমরা মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, হোটেল সব কিছু আছি। আনন্দ আর সেই আনন্দ একটা পরিবারের কাছে থাকার মতো সেরকম আনন্দ আর পারদেশে হয় না। পারদেশে ওই তো একবার ঘুরে এলাম, খাওয়া দাওয়া করে এলাম, তারপর রুমে শুয়ে থাকা, রুমে ঘোরা ছাড়ার কোনো কারণ নাই। কারণ সৌদি আরবে সেরকম ঘোরার কোনো ব্যবস্থা নাই। ঘোরার ব্যবস্থা হলে পরিবারের সমস্যা আছে, তৈরি পুলিশে আটকে দিলে সেখানে আরও সমস্যা। সেই জন্য আমাদেরকে সব কিছু নিয়ম অনুযায়ী মেনে আমাদেরকে চলতে হয়। তো এই হচ্ছে আমাদের পারদেশি জীবন চলছে। তো যাই হোক, এই হচ্ছে চলছে। কিন্তু একটা পরিবার কাছে যদি একটা মানুষ থাকে, তখন অনেকটা আনন্দ ভোগ করে। ছেলে থাকে, অনেকটা পরিবার থাকে, সব একটা থাকে, একটা আনন্দ। সে আনন্দ আলাদা, যে আনন্দ আমাদের পারদেশে পায় না। পারদেশে এর মধ্যে জানি না এই পারদেশ থেকে কে মা হারিয়েছে, কে বাবা হারিয়েছে, কে ভাই বোন হারিয়েছে, কতজন কতকে হারিয়েছে, গ্রাম প্রতিবেশী হারিয়েছে, কতজন কে হারিয়েছে, জীবন থেকে বিদায় হয়ে গেছে। এরকম অনেকটা পারদেশি মাঝে আছে। তো যেমন পারদেশির আত্মীয় স্বজন কোনো গ্রামবাসী যদি সে না ফেরার দেশে চলে যায়, তো সেই কারণে হচ্ছে একটা মুরগিকে কেটে দিলে যেরকম মুরগিটা ছটফট করে তা পায়, কিছু বলার মতো কোনো আওয়াজ থাকে না, সেরকম কিন্তু পারদেশি জীবনে এরকম হয়। কিন্তু অনেকটা ঘটনা ঘটছে। পারদেশি যারা থাকে তাদের অনেকটা কষ্ট ভোগ করতে হয়, যখন পরিবার যখন কি আত্মীয় স্বজন কিংবা গ্রামবাসী কোনো আত্মীয় না ফেরা দেশে চলে যায়, তখন অনেকটা কষ্ট ভোগ করে। যেমন এই হচ্ছে পারদেশি জীবন কাহিনী। কারণ পারদেশিতে একজনের পাশে থাকে, একজনের কষ্ট বুঝে, এটাই নাম পারদেশি। কারণ এটা সব কিছু আমাদেরকে ধৈর্য করতে হয়। কারণ পারদেশিদের নাম লেখানোর সময় এটাই আমাদের প্রথমে থাকে, যে পারদেশিতে যখন আমরা এগ্রিমেন্ট হয়, তখনই আমাদের সম্পূর্ণ সব কিছু ত্যাগ করে দিতে হয়। হাসি খুশি সম্পূর্ণ আমাদেরকে ত্যাগ করে দিয়ে পারদেশের মুখে যে হাসিটা থাকে, সেটা কিন্তু বাস্তবে রিয়াল হাসি না, সেটা হচ্ছে একটা অভিনয়ের হাসি থাকে। কিন্তু অনেকটা কষ্ট বেদনা সব কিছু একটা লুকিয়ে থাকে, সেইটি পারদেশিরা দেখাতে চায় না। কারণ হচ্ছে যদি পারদেশির মুখের হাসিটা যদি না দেখানো যায়, তো সেই কারণে অনেকটা মানুষের কষ্ট পাবে, পরিবার কষ্ট হবে, দুঃখ হবে। তো অনেকটা মিথ্যে কথা বলতে হয়, অনেকটা কষ্ট অনেকটা প্রকাশ করতে পারে না। প্রবাসীটা একটা এমন একটা জিনিস যে কষ্টটা সাউন্ড করতে পারে না। তো এই চলতে হয় প্রবাসীদেরকে। কারণ হচ্ছে পারদেশি জীবনটা হচ্ছে এমনই জীবন। কারণ হচ্ছে কষ্ট নিজেকে অনেকটা কষ্ট সহ্য করবে, কিন্তু সেই কষ্টটা পরিবারকে কেউ দিতে চাইবে না। তো সেই জন্য অনেক কারণে অনেক ব্যাপারে অনেক কিছুতেই মিথ্যা কথা বলতে হয়, উপায় নেই। কারণ হচ্ছে এটাই। তো পরিবারকে কিছু খুশি রাখবার জন্য, হাসি খুশি রাখার জন্য এখানে না খেলেও খাই দিয়ে আছে এরকম বলতে হয়। অনেকটা কষ্ট করার পরেও পরিবারকে খুশি রাখার জন্য অনেকটা মিথ্যে কথা বলতে বাধ্য হয়। তো উপায় নাই, তাছাড়া মিথ্যে কথা না বলে সত্যি কথা বললে এটা অনেকটা কষ্ট পাবে সবাই, সেটা সবাই জানে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট করার জন্য। তো এত সাপোর্ট আপনাদের করার কারণেই আমি ভিডিও বানাতে পারছি। তো এরকম সাপোর্ট না থাকলে হয়তো আমি ইউটিউবে এরকম আমি অ্যাক্টিভ থাকতাম না। কারণ আপনাদের এত সাপোর্টের কারণে আমি অ্যাক্টিভ থাকবো। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে বলবেন, আর সবাই আমাকেও সাপোর্ট করবেন, আপনাদেরকে আমি সবাই ছাড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে সাপোর্ট করেন। সবার কাছে সবাই এগিয়ে যান। সবাই আমরা একসাথে এগোতে চাই, একা এগোনো যায় না। আমরা ইউটিউবে আমরা সবাইয়ের পাশে সবাই থাকবো, সবাই এগিয়ে নিয়ে যাব। কারণ যে কি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে একা এগোনো যায় না। কারণ আমরা সবাই চাই আমরা সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাই। আর যখন আমি এগিয়ে যাবো, আপনারা এগিয়ে যাবেন, সবাই সবার পাশে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সবাই একদিন বড় একটা ইউটিউবার হবেন। যে কোনো সফলতা পাইতে হলে অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা কষ্ট ভোগ করার পরে যে কোনো জিনিস দেখবেন, এটা বাচ্চা ছেলে একদিনে বড় হয় না, অনেকটা কষ্ট করার পরেই সে বাচ্চা ছেলেটা বড় হয়। তো সেরকম এই জিনিসগুলোও এরকম, প্রত্যেকটা জিনিসের কষ্ট আছে। কষ্ট ছাড়া কোনো জিনিস কাজ হয় না। কিন্তু কষ্টটা যখনই সফলতা হতে হলে অনেকটা কষ্ট করতে হবে, প্রত্যেকটা জিনিসের কষ্ট হয়, তার না। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো
তো সবাইকে লাখ লাখ শুকরান, সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের ঈদ মুবারক। সবাইকে ঈদ আর চলে গেল, তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এও পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যাই হোক আবার দেখা হবে কোনো না কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনাদেরকে সবাইকে টাটা, বাই 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 বাই।